আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা ইউনিক রেসিপি রান্না করে দেখাবো। সেটা হলো কলার মোচা দিয়ে ভর্তা বা ভুনা, যেটাই বলেন। তো নতুন একটা রেসিপি বানাতে যাচ্ছি, তো চলুন দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে একটা কলার মোচা নিয়ে নিয়েছি। মোচাগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই যে মাঝখানে লম্বা একটা ডান্ডা থাকে শক্ত, আর পাতলা একটা কাগজের মতো থাকে সামনে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু একটু তিতা তিতা ভাব লাগবে, আর ওইটা ভালো করে সিদ্ধ হবে না। এটাকে আমরা শয়তানের ডান্ডি বলি। যেভাবে আমি সবগুলো ফেলে দিয়েছি। তো এখন আমি সুন্দর করে এগুলাকে ধুয়ে নেব পরিষ্কার করে। তারপরে এই যে মাঝখানে যে একটা কচি যেই কলার মোচাটা থাকে, সেটা কিন্তু আর পরিষ্কার করতে হবে না। এটাকে আমি একদম কুচিয়ে নিয়ে নিব। তো এটা একদম ভিতরের যেই কুচি অংশটা থাকে, সেটা আর পরিষ্কার করার দরকার নেই। তো এখন আমি এভাবে কেটে নিয়ে নিচ্ছি। তো এখন আমি সবগুলি একসঙ্গে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। তো এই যে আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে তারপর আমি একটু গরম করে নিব। পানিটা বলক চলে আসলে তারপর আমি কলার মোচাগুলো দিয়ে দেব। কলার মোচা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের অঞ্চলে কিভাবে এই রেসিপিটা করা হয় ওইটাও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানি থেকে তুলে নিব। আর আমি এটাকে ব্লেন্ডার করে নিব। পানিটা ঝরিয়ে ঠান্ডা হলে তারপর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2টা তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা। তো একসঙ্গে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেব একটু পানি দিয়ে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তো এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন যে আমি বোতাটা প্ল্যান করে রেখেছিলাম, কলার মোচা, তো এটা আমি পুরোটা দিয়ে দিব। তো এই দেখতে পাচ্ছেন করে প্ল্যান করে নিয়েছি। তো এখন আমি রান্না করে নেব। আমার এখন আর কোনো কাজ নেই, একদম শুকনো শুকনো করে, একদম যতক্ষণ না পর্যন্ত ফ্রাই প্যান থেকে এই ভর্তাটা একদম উঠে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব একদম শুকনো করে। তো খুবই মজা ছিল এই রেসিপিটা। তো যারা গ্রামে থাকে তাদের কাছে অ্যাভেলেবেল মোচা থাকে, আর আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার রেসিপি। তো আপনাদের হাতের কাছে যদি কলার মোচা থাকে তাহলে আর কলার মোচাকে অবহেলা করবেন না। এভাবে কিন্তু মজা করে খুব সহজে রান্না করে ফেলতে পারেন। আর পুষ্টিগুণে ভরপুর এই কলার মোচা। কলার সব কিছুই কিন্তু খাওয়া হয়, আর প্রত্যেকটা পার্টই কিন্তু আমার কলার পছন্দ। তো কলার মোচা, তারপরে কলার ভিতরে একটা সাদা অংশ থাকে, এটাকে আমরা ভেড়াল বলি, ওইটাও কিন্তু অনেক মজা, ওটাও আমরা খাই। তো কলার থোড় বা মোচা যাই হোক, তো এভাবে আপনারা একদিন অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন কতটাই মজা। এটা থাকলে এটা দিয়ে শুধু 1 প্লেট ভাত খাওয়া যাবে, এতটাই মজা। তো আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।